হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা দেব ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। হ্যাঁ ফ্রেন্ড, আমরাও খুব ভালো আছি। আর ফ্রেন্ড দেখো, এই ভিডিওটা আমি শ্যুট করছি 31 তারিখ সকালবেলা। তো আগের আমার ব্লগে তোমরা দেখেছো যে পিসি এসেছে। আর আগের দিন তো শনিবার ছিল বন্ধুরা, সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো মাংস হয়নি। তো আজকে দেখো মাংস আনতে চলে এসেছি সকাল সকাল উঠেই। আর মা বললো যে তুই মাংসটা নিয়ে আয়, আর আজকে বিরিয়ানি করা হবে। তো পিসিও রয়ে গেছে, পিসিরা বাড়ি চলে যাচ্ছিলো সকালবেলায়। তো বললাম যে না, আজকের দিনটা থেকে যাও। তো পিসি বললো না, তাহলে থাকবো না, বিকালবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। আর এদিকে দেখো মায়ের মানে সব কিছু রেডি টেডি করে মা রান্না টান্না বসিয়েও দিয়েছে। তো তাড়াতাড়ি পিসিরা খেয়ে বাড়ি চলে যাবে বললো। আর এদিকে দেখো মায়ের বিরিয়ানি করা হয়ে গেছে। তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি সোনা কি করছে, মামা কি করছে ওটা? হ্যাঁ দেখি কি করছে। সোনামা মামার সাথে একটু খেলা করে নিল। আর এদিকে দেখো মা বিরিয়ানিটা আর কি আমাদের সবাইকে দিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া সেরে নেবো এবার। তো ফ্রেন্ড চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বন্ধুরা দেখো আমরা চলে এলাম মাঠে কড়াই শাক তুলতে চলে এসেছি। তো পিসি বললো বাড়ি চলে যাবে, তো সেই জন্য পিসি কিছু শাক নিয়ে যাবে ছোটো পিসিদের। এটা হচ্ছে আমার ছোটো পিসি, তো ছোটো পিসিদের জমিতে শাক হয়েছিল, এই সবে সবে হচ্ছে। তো দেখা যাক বন্ধুরা, যাই জমিতে কতটা কি শাক হয়েছে তো তোমাদেরকেও দেখাবো। আর অনেক দিন পর মাঠে এলাম, তো সত্যি খুব ভালো লাগছে আমার। রোদেতে তাকানোই যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমরা পিসির জমিতে শাক তুলতে এসেছি। তো এখন সবে সবে হচ্ছে, এই ডগগুলো কাটলে তারপরে আবার নতুন নতুন বেরোবে। দেখো এই দেখো, পিসি প্রচুর ভালো তাড়াতাড়ি করে তুলতে পারছে। আর আমি তো জমি খালি চারিদিক খালি ছুটে বেড়াচ্ছি, শাক তুলতে পারছি না। আর আমার বড় পিসি দেখো, হ্যাঁ বড় পিসির কাছে যাচ্ছি, দাঁড়াও বন্ধুরা। দেখো আমার তো খুব ভালো লাগছে, আমি অনেক দিন পর মাঠে এলাম। আর আমার পিছে সব শুদ্ধ নিয়ে একসাথে কেমন সব কিছু নিয়ে কেটে ফেলছে দেখো। আর এই যে বনি, ও তো কিছু তুলছে না, ও খালি আমার সাথে গোটা মাঠ ঘুরে বেড়াচ্ছে আমার মতো। আমার একটা কুত্তা ওইটা। হায় হায়, এই যে আরো খারাপ। আর দেখো এই দিকটাও হয়েছে অনেক জায়গায় হয়েছে, আবার কিছু কিছু পাতলা হয়েছে। আরও সব তুলে নিলে তারপরে আর কি আরও হবে। এই দিকে দেখো পিসি তো মজা করে, এরা এরকমই করে, কিছু করার নেই এদেরকে নিয়ে, ঠিক আছে। আর এ দেখো এ অনেক তুলেছে, এই পিসি অনেক তুলেছে। এটা আমাদের ছোটো পিসি, আমার ছোটো পিসি, আর সেটা হচ্ছে বড় পিসি, ঠিক আছে। আর আমি হচ্ছি একমাত্র ভাইজি। আমি কেমন বলো? ভালো না, ভালো বললো, জোর করে ভালো বলিয়ে নেবো। আচ্ছা আর কিছু আমার নিয়ে প্রশংসা করছে, যাই একটু ক্যামেরাটা নিয়ে সামনে, বলো বলো বলো, আমার নিয়ে প্রশংসা করো। আমার এই মা, এই বাপ, এই সব। বাবা আমি কোন দিকে যাবো বিজি, এত ভালো প্রশংসা। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্রচুর রোদ লেগেছে, কিছু দেখাই যাচ্ছে না, তাকানোও যাচ্ছে না ভালোভাবে। এদিকে দেখো পুরোটাই মাঠ। এদিকে ওখানে একটা তেঁতুল গাছ আছে, দেখো কি বিরাট বড়, দেখেছো? শীতকালে তো সত্যি খুব ভালো লাগে, একটু হালকা হালকা রোদ্দুর পড়ে, তো এই টাইমটাতে আসতে ভালো লাগে খুব। আর আমি প্রায় 2 বছর পর এখানে এলাম। আগে পিসিরা আসতো, ঠাকুমা আসতো, কিন্তু আমার আর সেইভাবে আসা হয়নি, যেহেতু মাম্মাম তখন হয়নি। আর মাম্মাম হওয়ার প্রায় 1 বছর পর আবার এলাম এখানে। আমার 2 বছর হয়ে গেছে। এটা মিথ্যে কথা, আগের বছরে সেই শাক তুলে নিয়ে গেছে। না আমি এইখানটা আসি না, আমি সেইখানটা ছিলাম। যাই হোক এসেছে তো, ও বলছে 25 বছর, খালি মিথ্যে কথা। আমি 1 বছর বলেছি, ও সেটাকে আবার 25 করে দিয়েছে, ভাবতে পারছো খালি। না এবার একটুখানি আমি শাক টাক তুলে নিই। দেখো বন্ধুরা, আমি তো শাক তুলতে বসেছি, কিন্তু আমি খুব একটা বেশি তুলতে পারছিলাম না, অল্প অল্প তুলছিলাম। কিন্তু আমার ওই ছোটো পিসি খুব সুন্দর তুলছিল। আর এদিকে দেখো শাক তুলতে তুলতে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাই গাড়ি নিয়ে আর কি কোথা থেকে আসছিল, এটা আমার কাকার গাড়ি, তো ওর থেকে নিয়ে একটুখানি গাড়ি চড়ে নিলাম। আর এদিকে দেখো এইগুলো হচ্ছে আমার পিসি তুলেছে। তো পিসি আর আমরা কিছু কিছু অল্প করে করে তুলেছিলাম, ছোটো পিসি বেশি তুলেছে। তো সব মিলে এই শাকটা উঠেছে আর কি। হাই হাই, চাগিয়ে নাও চাগিয়ে নাও, ভালোভাবে নাও, টিফিনটা নিয়ে চলো, নাও টিফিনটা নাও, না চলো এদিকে এসো, এদিকে এসো। দুধ আনতে যাচ্ছ তাই তো, বাহ ভালো, চলো। ওই ঘরে দুধ কোথায় আনতে যাচ্ছি?
তো এইদিকে আমাদের চা রেডি হয়ে গেছে, মা চা করে নিয়ে চলে এসেছে। তো পাপা ভেজেছে, পাঁপড়ও কিছু ভেজেছে, আর এদিকে পিসি রেডি হয়ে গেছে, দেখো বাড়ি চলে যাবে। তো ভাই এখানে চা খাচ্ছে, তো ভাইয়ের ভিডিও করছিলাম বলে ভাই খালি বারণ করছিল। তো যাই হোক, ও খালি হাসাহাসি করে আমরা ভিডিও করি বলে। আর এদিকে পিসি বাড়ি চলে গেছে। তারপরে দেখো দেববাবু এসছে, ও রাত্রিবেলা এলো, আর আসতেই এই যে সোনামা, তো বাবাকে ছাড়া আর কিছু চেনে না, এমন একটা অ্যাটিটিউড। তো বাবার কোলে উঠে পড়েছে, আর নামবে না, এখন ঘোরাঘুরি করছে। আর আমি এইদিকে খাবার নিয়ে রেডি করে হাতে ধরে আছি বলে আমাকে খাবারটা ওর বাবাকে দিতে বলছে আর কি। বলছে যে খাবারটা হাতে আছে, তো সেই জন্য খালি 100 বারই দেখাচ্ছে। তো এইদিকে দেখো দেববাবুকে খেতে দেবো, তো ওই একটু আগে সবে এলো। তো খাওয়া দাওয়া করে নিক ও, তারপরে তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। ভিডিওটা ততক্ষণ ফ্রেন্ড তোমরা দেখতে থাকো। আর দেখো ফ্রেন্ড, তো মাম্মাম নতুন জামাটা আর কি ওকে পরাবো রাত 12টার পর, তো সেই জন্য সে এখন থেকেই নিয়ে আর কি ঘুরছে, ওর বাবাকে খালি 100 বারই দেখাতে যাচ্ছে জামাটা। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়াটা আগে সেরে নিচ্ছি, কারণ 12টার পর সোনামার জন্য কেক কাটা হবে। তো সোনামার বার্থডে আছে 1 জানুয়ারি, তো ভাবলাম রাত্রে একটুখানি ওকে সারপ্রাইজ দেবো, অল্প করে কেক কাটবো, একটুখানি আমরা আনন্দ ফুর্তি করব, তো পরের দিন ভালো করে আবার সেলিব্রেশন হবে। তো এদিকে দেখো আমরা খেয়ে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করে নিই। আর ভেবেছিলাম মানে কেক কাটার পরেই আর কি খাওয়া দাওয়াটা সারবো, কিন্তু ভাবলাম না, তাহলে আরও অনেক রাত হয়ে যাবে, 12টার পর কেক কাটবো, তারপরে খাওয়া দাওয়া সারবো, তো অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তো পরে কেক কাটবো। আর এদিকে দেখো একটু মামামকে নিয়ে আমরা একটু মজা করছিলাম, একটুখানি গান চালিয়ে ডান্স করছিলাম, তো ও কি খুশি। আর তারপর আরেকটা জিনিসের জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন ঘড়িতে রাত 12টা বাজবে, তো তারপরেই আমার মাম্মামকে আমরা হ্যাপি বার্থডে বলবো, তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলবো। আর ফ্রেন্ড দেখো সেই জন্যই আমরা অপেক্ষা করছি, তো একটুখানি দেখো মাম্মামকে নিয়ে সময় কাটাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর ফ্রেন্ড এদিকে দেখো আমরা বাইরে একটু চলে এলাম, তো একটুখানি বাজি ফাটানোর জন্য। সোনামা হ্যাপি বার্থডে। কই টুবড়িগুলো? হ্যাঁ হ্যাপি বার্থডে সোনামা, তুমি কালকে ফাটাবি। খুব ভালো থেকো। এখন নাতে আরে মোসল বড় মোসল মোসল কি হলো? বলে 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 হ্যাপি বার্থডে তোমাকে বলতে বলতে তুমিও বলো। হ্যাঁ 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 হ্যাপি বার্থডে মিষ্টি রানী আমাদের মিষ্টি সোনা। শোনা আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মামা হ্যাপি নিউ ইয়ার করো সবাইকে, টাটা করে দাও। টাটা আমার সকল ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
তোমরা সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করো আর অনেক 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 ভালোবাসা দিও। আর ফ্রেন্ড, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর জানি বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর আমার পাশেও থাকবে, কারণ তোমরা যে আমার মিষ্টি বন্ধুরা। আর 1 জানুয়ারির ধামাকাদার ব্লগ তো আসছেই তোমাদের জন্য, তো তোমরা ততক্ষণে রেডি থেকো ধামাকাদার ব্লগ দেখার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট ব্লগে। সো ফ্রেন্ড, টাটা।